পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হয়ে গেলেও হিংসা থামছে না, কোথাও শাসক দল, কোথাও বা বিরোধীরা কাঠগড়ায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীর আসবাবপত্রের কারখানায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। সিপিএমের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদা। অভিযোগ, মঙ্গলবার রাতে মালদার বৈষ্ণবনগরে তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করে গুলি ও বোমা ছড়ে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। হুগলির চণ্ডীতলার বেগমপুরে মঙ্গলবার রাতে সিপিএম কর্মী বিশ্বনাথ সাধুখার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। রানীগঞ্জে মঙ্গলবার রাতে তৃণমূলের বিজয় মিছিল থেকে রানীগঞ্জের জেমারি, বেলিয়াবাথান ও জেকে নগরে সিপিএমের পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের বিজয় মিছিলেই হামলা চালিয়েছে সিপিএম। দুর্গাপুরের কাঁকসাতেও সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল। রাজ্যে বহু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এমনকি দুটি জেলা পরিষদ ও ত্রিশঙ্কু। কি হবে এগুলির ভবিষ্যৎ? কোনো নতুন সমীকরণ কি উঠে আসবে? তৃণমূলকে আটকাতে কোথাও কি বোর্ড গঠনে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে সিপিএম, নাকি নিচুতলায় কাছাকাছি আসবে কংগ্রেস তৃণমূল? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যদিও বামেদের দাবি, পঞ্চায়েত কিংবা জেলা পরিষদ যাই ত্রিশঙ্কু হোক না কেন, তারা কাউকে বোর্ড গঠনের সমর্থনও করবে না, কারোর থেকে সমর্থন চাইবেও না। একমাত্র নিজেদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকলে তবেই বোর্ড গঠন করবে। মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিমান বসু। তবে নীতিগতভাবে বামফ্রন্ট এই সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক মহলে খবর, সিপিএম এর নিচুতলার একাংশ কিন্তু তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গেও হাত মেলানোর পক্ষপাতী। আনুষ্ঠানিক জোট না হলেও নিচুতলায় অঘোষিত সমঝোতা হিসেবে বোর্ড গঠনের পর আস্থা ভোটের সময় বিরত থেকে কংগ্রেসকে সুবিধে করে দেওয়ার মধ্যে আপত্তির কিছু দেখছে না তারা। এদিকে বামেরা যখন ত্রিশঙ্কু পরিস্থিতি নিয়ে অবস্থান স্পষ্ট করতে ব্যস্ত, তখন পঞ্চায়েতে জয়ের পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট নিয়ে প্রথম থেকে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত বাঁধে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী ও শাসক দলের নেতারা বারবার কমিশনকে নিশানা করেছেন। সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কমিশনকে আক্রমণ করে বলেন, বেশ কিছু সাংবিধানিক শক্তি পঞ্চায়েত ভোটে তাদের বিরুদ্ধে কাজ করেছে। মঙ্গলবার এর পাল্টা কিন্তু তেমনভাবে মুখ খুললেন না রাজ্য নির্বাচন কমিশনার বীরা পাণ্ডে। তাঁর মন্তব্য, গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক। পাশাপাশি খোঁচা দিয়ে বললেন, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কমিশন করতে পারে না। এবারে পঞ্চায়েত ভোটে বারবার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। বীরা পাণ্ডে এদিন জানিয়েছেন, এই অভিযোগ তাঁরা খতিয়ে দেখবেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। এই প্রসঙ্গ তুলে এনেই বীরা পাণ্ডের অভিযোগ, কিছু কিছু ক্ষেত্রে কমিশনের নির্দেশ মানা হয়নি। বোর্ডের তদন্ত কমিটিকে বম্বে হাইকোর্ট অবৈধ ঘোষণা করলেও হেলদোল নেই শ্রীনিবাসনের। বোর্ড সূত্রের খবর, 2 তারিখের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। বৈঠকে তার সভাপতিত্ব করারও সম্ভাবনা। এখানেই উঠছে প্রশ্ন, যতদিন না ক্লিন চিট পাবেন ততদিন বোর্ডের কাজকর্মে যুক্ত থাকবেন না, এ কথা বলেই সরে দাঁড়িয়েছিলেন শ্রীনিবাসন। বোর্ডের তদন্ত কমিটির রিপোর্টে ফিক্সিং কাণ্ডে শ্রীনি ঘনিষ্ঠ মায়প্পন ও শ্রীনির সংস্থাকে ক্লিন চিট দিলেও গতকালই ওই কমিটিকে অবৈধ ঘোষণা করেছে বম্বে হাইকোর্ট। এই পরিস্থিতিতে বোর্ডের সভাপতি হিসেবে শ্রীনির প্রত্যাবর্তন সম্ভব কিভাবে, উঠছে প্রশ্ন। এ বিষয়ে শ্রীনি নিজে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।